বোধহয়। এরকম শুভ মুহূর্তের জন্য এই যে শ্রীকৃষ্ণের রাসলীলা যখন হচ্ছে, বর্ণনা আছে যে সমস্ত দেবদেবীরা ওখানে উপস্থিত ছিলেন এই অপূর্ব লীলা দেখার জন্য। দেবদেবীরা বিশেষ মুহূর্তে উপস্থিত থাকেন। চন্দ্র স্থির হয়ে গেছিল, যার জন্য রাত দীর্ঘ হয়েছে। এই লীলা তো দেখা যায় না, রাসলীলা, ঠিক তেমনিও আমার মনে হয় আমরা কল্পনা করতে পারি যে যেই রাধারানীকে কোলে তুলে নিলেন, স্বয়ং ঠাকুর আসা, ঠাকুর আসা মানেই সব দেবদেবীর আসা। নিশ্চয়ই দেবদেবীরা এই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমরা সেই দিনের কথা জানি না, কিন্তু সেই দিনটি আমাদের পক্ষে কি শুভ দিন, তা না হলে আমরা উদ্ধার পেতাম না। রাধারানীকে কোলে তুলে নিলেন, ঠাকুর এসে বললেন, যোগ মায়া একে আশ্রয় করে থাকো। এই মা পৃথিবীর দিকে সেই আদ্যা শক্তি যার বোধন ঠাকুর ঘটিয়েছিলেন, এবার পৃথিবীর প্রতি তার করুণা দৃষ্টি বর্ষণ হলো। এই আদ্যা শক্তি মহামায়া, তিনি হচ্ছেন ভুবন মোহিনী মায়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে তিনি চাইলে ইচ্ছা করে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারেন। ঠাকুর এই কথা বলছেন। ঠাকুর প্রার্থনা শেখাতেন মায়ের কাছে, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার ভক্তি, এই নাও তোমার বিদ্যা, এই নাও তোমার অবিদ্যা, আমাকে শুদ্ধা ভক্তি দাও, আর আমাকে ভুবন মোহিনী মায়াই ভুলিও না। ভুবন মোহিনী সেই স্বয়ং মহামায়া আদ্যাশক্তি সম্পূর্ণ শক্তি নিয়ে এসেছেন। কেন এসেছেন এরকম মাতৃরূপে? যে ঠাকুর বলছেন যে ভুবন মোহিনী মায়া তো তিনি সকলকে ছলনা করেন, কিন্তু একটা জায়গায় তিনি দুর্বল। কেউ যদি মায়াকে মা বলে ডাকে, তখন তার আর সন্তানকে ছলনা করতে তার বাধে, লজ্জা হয়। তিনি তখন লজ্জায়, মায়া দেবীর লজ্জায় মুখ লুকিয়ে পালান, সন্তানকে তিনি ছলনা করতে পারেন না। তো এবার কি হলো, যে সেই ঘনীভূত আদ্যাশক্তি তিনি আমাদের বিচার বুদ্ধির উপরে ছাড়েননি। ঘনীভূত আদ্যা, আমাদের কি বুদ্ধি হবে? আসরিক বুদ্ধি তো আছে, তারা তো মায়াকে অনেক সময় অন্যরকম ভাবে দেখেছেন, সবসময় তো মাতৃরূপে দেখেননি। সেজন্য আদ্যাশক্তি তিনি আমাদের বিচারের উপরে ছাড়েননি, কখন কি ভুল করে বসবো। তিনি এমন একটা মাতৃমূর্তি দূরে ধারণ করে এলেন যে আমাদের চেষ্টা করে আর মা বলতে হচ্ছে না। তার লীলা, তার শ্রীমূর্তির দিকে তাকালেই অন্তর থেকে আপনি মা ডাক আসে। তার ফলে কি হয়েছে, সমষ্টিগতভাবে ভুবন মোহিনী মায়ার প্রভাব জগতের উপর অনেক দুর্বল হয়ে গেছে। কারণ সেই ভুবন মোহিনী মায়াকে আমরা অনায়াসে মায়েরই নিজ গুণে মা বলে ডাকতে শিখেছি। ভুবন মোহিনী, যখন শ্রী মায়ের এই মূর্তির দিকে তাকে আমরা মা বলছি, আমরা সেই ভুবন মোহিনী আদ্যাশক্তিকেই মা বলছি। কাজে সেই ভুবন মোহিনী আদ্যাশক্তি আর আমাকে মোহ করার মোহগ্রস্ত তো করবেনই না, তিনি বিদ্যাশক্তি হয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন।